শেষমেশ চলে আসলাম বড়াপার বাসায়। এই যে সিঁড়ি দিয়ে উঠতেছি। আপাতত আমরা দুইজন আসছি, বাসায় কে কে আসছে এখনো জানি না, অনেক মেহমান আসবে। এই যে আরেকজন মিষ্টি মিষ্টি নিয়ে, মাংস নিয়ে, ঈদের পরে, ঈদের 12 দিন পরে ঈদের দাওয়াত। এই যে আমরা যাচ্ছি। কলিং বেল টিপ দাও। গেট খোলো তাড়াতাড়ি, আমরা আসছি। ও নাকি ভুল জায়গায় আসলাম, গেট খুলে না। নিজেদেরই খুলতে হলো। ওই যে বাসায় বেড়াতে আসছি, কেউ নাই, রাখো, কিচ্ছু করার নাই, কেউ নাই বাসায়। মনে হচ্ছে দাওয়াত দিয়ে এরা লুকায় আছে। কি ব্যাপার? আসসালামু আলাইকুম। হ্যাঁ, কি অবস্থা ভাই? ভালো আছো? এই ঘরে কে আছে? কই? আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ঈদের দাওয়াত দিয়ে সবাই ঘর বন্ধ করে রাখছে, এটা কি ধরনের কথাবার্তা? হ্যাঁ, এই যে সব রান্না বান্না করে করে সবাই টায়ার্ড। দেখি ওটার মধ্যে মাংস আছে। আর ঠিক আছে, কই আয়াত? কই আয়াত? না না না, দেখি এই চকলেটটা কে নিবে? এই চকলেটটা কে নিবে? চকলেট কে নিবে? দেখছি দিদি, চকলেট বাবা, বাবা। এই যে আয়াত চকলেট দেখি। এই যে ধরো চকলেট ধরো। থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ। হ্যাঁ, কে দিল চকলেট? চকলেট বাবা। আয়াত দেখি রাগ করছে কি? আমার বাবাটা রাগ করছে। এই যে এই যে দেখি কে এটা, দেখি কে চকলেট খায় বলো তো? কে? তুমি কথা বলবে না আমার সাথে? আবার ওরে বাবা, কত বড় কামড় দিছে। দেখো তো এখানে কে, দেখো তো দেখছো? বাবা দেখো চকলেট খায়। বড় ছেলে কক্সবাজার থেকে চিটাগাং আসছে, চিটাগাং থেকে এখনো ঢাকা পৌঁছায়নি না। আর রওনা আজকে দেওয়ার কথা ছিল, গতকালকেও দেওয়ার কথা ছিল। ওই যে মানে বৃষ্টির কারণে বের হতে পারছে না, এত বৃষ্টি। ধরো এই যে বাবা, চলে যাবো ঢাকা। এই যে আরো মেহমান চলে আসছে। ঈদ মুবারক, ঈদের দাওয়াত খাইতে। এই যে কত মানুষ। এই যে সবাই চলে আসছে আস্তে আস্তে। আয়াত, এই যে আরিশা, আবিহা, আরশ, আস্থা, তারপরে লাকি, তারপরে এটা হলো রূপা খাতুন। ঈদ মুবারক। আমাদের 12 দিন পর গেট টুগেদার বড়াপার বাসায়। দাওয়াত দিলে কে আসে না ভাই? কে আসে না? সবাই দাওয়াত দিলে সবার মাথা খারাপ। ঝড় বৃষ্টি বাদল যাই হোক না কেন, আমরা একসাথে হতে একটু দেরি করি না। ওই পরে বাপরে, এই ঘরেও অনেক লোকজন। এই যে পথে সুজন ভাইয়ের, এই যে সুজন ভাই, আর এই যে দেলার সাহেব। এই আর কি। দুষ্টু, এই আরশ, এদিকে আসো, ভাইয়ের সাথে খেলো একটু। এই যে আরশ, এই যে আরশ, এই যে আয়াত এখানে।
এই আসো আসো আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, হ্যাঁ এদিকে আসো। হুম। আসসালামু আলাইকুম। আবিহা, কাকে আগে বলবো? খুব রেসপেক্ট করে আমরা। আমাদের রাজশাহী ভাষাটা ভালো, ঠিক আছে। রাজশাহী ভাষাটার সাথে হয় কি যে ওইটা রাজশাহী ভাষা শুদ্ধ তো, কিন্তু যখন ওগুলো শেখা যায় তখন রাজশাহী ওই যে বললে বললে তো বলবেন, যে বলছে আমার তো দোষ, আমাদের আমরা তো শিশুরিহান ওইখানে স্কুলে যাওয়ার পরে ওরা বলতেছে যে বাবা একটা জিনিস খুব মজা লাগে যে ওই ভাষাটা এখানে খুব ওরা খুব সুন্দর করে বলে। সুন্দর করে বলে, সুন্দর করে বলে। দেখি নাচো নাচো, এই যে আমি, আরস, আইয়াত, সবাই খেলাধুলা করতেছে। এই যে আমি, সবাই এখন গল্পতে মশগুল, সবাই একটু গল্প করতেছে। এই যে ও সিরাজগঞ্জ সেটা সিরাজগঞ্জের ভাষা তুমি জানো? আইয়াদ আবার ওইদিকে গেছে, আইয়াদ সবার সাথে মেশার চেষ্টা করতেছে। তোমার হাতে তুমি এত ব্যথা পেছো, তুমি তো এখন তো তাহলে আমি তো বলবো তুমি ওর থেকে যে দুষ্টু তারে বিড়ালে কামড় দেয়, সাপে কামড় দেয়, কুকুরে কামড় দেয়। এই যে আবার চোখ পাচ্ছ কেন তুমি আমার? হাই হাই হাই, সি 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 সি, মান সম্মান সব শেষ, মান সম্মান সব শেষ। আবিহা, আবিহা, এই যে মোবাইলে ধরা খাইছে ও, ভাই শেষ, কট 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 খাইছে। আবিহা, আবিহা, তুমি মামার সাথে ইয়েতে গেলাম তখন ওর কথা বলছে, ও দেখে কিছু সবাই একসাথে হইলে যা হয়, অনেকদিন পর সবাই একসাথে। এই যে আবিহা, তুমি কি করে কট খাইছো? এই যে চোখ কিরকম করছিল জানি, দেখাও আরেকবার। ওরা দেখলাম বড় মেয়ে আবার ছোট মেয়েটা একটু দেখলাম এই যে ইজিলি ওই বড়গুলোর থেকে ছোটগুলা দেখি, মানে বড়টা যতটুকু চালাক থাকে দেখি, তুমি তাকাও তো, আসে তখন দেখা গেছে যে ও আসলে দাঁড়াও। এক জায়গায় আসতে আছে, ঘরে বসে আছো, কিরকম লাগছে বলো তো? কি এদের লজ্জার কি আছে? নিজের বউরে সুন্দর বলবো, এখানে লজ্জার কিছু আছে? দেখো, অনেক সুন্দর। না এই ড্রেসটাও ভালো লাগছে। অনেকদিন পরে, 1-1.5 বছর পরে ড্রেসটা পরার সুযোগ পেয়েছি। ড্রেসটা সুন্দর না? আসতেছি। এখানে নাস্তা রেডি করা হচ্ছে, আমরা রেডি অবশ্য নাস্তা খাওয়ার জন্য। এই যে কিছু মানুষ দেখেন, এই যে একটা কাজ করবে না, এই যে আমার এই বোনটা একটা কাজ করবে না, ঠিক এই যে এই যে এই যে নাস্তার সামনে চলে আসছে। এখন কি করব? মাফ করে দিলাম, যা মাপ মাফ করে দিলাম, খা, অসুবিধা নাই। কে ফেলে দিচ্ছে? কে 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 কে? এই যে নাস্তা দেওয়া হয়েছে, দেখছো তুমি? দেখো তো কি কি নাস্তা, বলো তো। হ্যাঁ হ্যাঁ, ছোলা, পেঁয়াজু, সেমাই, দই, মুড়ি। বলো মুড়ি, মুড়িটা বলো, মুড়ি বলো, পেঁয়াজু, আর এইদিকে অনেক মিষ্টি, এটা তো খুলিনি এখনো, দেখছো? হ্যাঁ, তোমার তোমার এই ফুপি ওই ফুপি সবাই মিষ্টি নিয়ে এসছে, দেখছো? ওই যে ওখানে আইয়া ওর মাকে দেখার জন্য ডিস্টার্ব করতেছে, ওর মা ড্রেস চেঞ্জ করতেছে। এখানে এখানে চামচ, এটা বলিনি, সরি সরি বাবা, আমি বলতে পারিনি। চামচ, এই যে আর কি আছে? এই এদিকে আসো, তুমি গেট খুলো না। এই যে আবিহা,
আবিহা কিছু বলো। মামা এখন পালাইতেছে, এখন ভয় পায়। এই আসো আসো, আমরা এতক্ষণ বসা ছিলাম, তোমাদের জন্য নাস্তা করি নাই, কিন্তু আমরা এখনো নাস্তা যদি দেরি করে করি তাহলে আবার ভাত খাবো কখন? হ্যাঁ? দেখো অনেকদিন পর সবার সাথে একসাথে দেখা হলো, ভালোই লাগছে। এখন আমরা চলো আয় আমার ছাড়ে আর কোনো সুযোগ থাকে না নরমাল হওয়ার, কারণ এটা ওই যে যখন সবার নাস্তা করা শেষ। তারপরে একটা এই যে গরমের রিস্ক হয় চায়ের আড্ডা, এখন চা খাওয়া হচ্ছে। একদম পার্মানেন্টলি। এখানে আমার খালাতো ভাই ও ইতালি থেকে আসছে, না 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 পলাশ। আর সরি কোথায় থাকো জানি, আচ্ছা জার্মানি। এই যে আমার ভাইয়ের বউ, আর এটা আমার ভাই শিমুল, আর এইটা হলো আমার উনি, আপনারা তো সবাই চেনেন। এই যে নাস্তার পর্ব শেষ, নাস্তা এখন মানুষ করে না, আমরা করি। তারপরে এই যে চায়ের আড্ডা, আমরা সবাই এখন রং চা খাই, এই রং চা খাইতেছি, এই আর কি। মিউট করে দেবেন। সবার নাস্তা করা শেষ। এই যে অনেকেরই খাওয়া শেষ। এই যে আবার পরের ব্যাচ বসতেছে, এই যে ও খাচ্ছে, এখানে সবাই খাইতেছে। দেখে এখানেও অনেকজন বিছানায় বসে, এই যে কেউ খাওয়াচ্ছে, তার সাথে নিজেও খাচ্ছে মনে হয়, বুঝতে পারছি না। এই যে এখানে মিল্টন খাচ্ছে, আইয়াত গেম খেলতেছে না ফোন দেখতেছে আর খাচ্ছে, আবিহা শুয়ে শুয়ে খাচ্ছে, এই যে রূপা খাওয়াচ্ছে। আরও এখন একেবারে মিথ্যা কথা বলে আসলো যে আমাকে কেউ খাবার দেয় নাই, ওখানে সবার সামনে সবাই বললো যে মিথ্যা কথা বলছো কেন, তোমার মা তো তোমাকে খাওয়াতে বলছেন। না না, আমাকে খাবার দেয় নাই। এই যে এখানে আস্থা খাচ্ছে, যে আরিশার প্লেটে কি পরিমাণ খাবার, মাই গড। এই যে ও মাই গড, দেখে তো বোঝা যায় না তোরা এত খাস। আরে মারে মাল্লা গো। এই ঘরে কেউ আছে? সমস্যা নাই। যেখানে যাই এই যে মেয়ে মানুষের এই কাজগুলি, আমরা ফটো তুলতে মানে ছবি তুলতে আমরা এক্সপার্ট, ছবি না তুললে শান্তি লাগে না সবার। সবাই সবাই এই যে লাইন ধরে সবাই ফটো, হ্যাঁ এখানে ছবি তুলতেছে সবাই। এই যে এখানে সাথী আপু, এখানে আস্থা আপু, এখানে আরিশা আপু, এখানে মিল্টন মামা, আর এখানে বড় আপু, এই যে আমার মেজো বোন, হ্যাঁ সবাই। এই যে এখানে আদিত্য, হ্যাঁ ছেলে মানুষগুলি মন খারাপের কিছু নাই, ছেলেদের সাথে আমরা পরে ছবি উঠাবো। এখানে এলো ছেলেদের প্রাধান্য একটু কম। সবাই সবাই দেখা যাচ্ছে না সবাইকে। সাথী রেডি বল। আচ্ছা তুমি এখানে আসো, তুমি বড়পার বাসায় যা। আচ্ছা 1 2 3 4 ঈদ মোবারক। আমরা বড়পার বাসায় আসছি 12 দিনের দিন, আজকে ঈদের দাওয়াত খেতে। কেউ ছিল না, নাস্তার পর্ব শেষ, বড়পার রান্না টান্না শেষ, চায়ের আড্ডা শেষ। আমরা সবাই মেয়েরা বড়পার বেডরুমে বসা, এখন আমরা আড্ডা দিব। আড্ডা দিয়ে পেটটা তো অন্তত খালি করতে হবে, কারণ অনেক রান্না বান্না তারপরে পরিচয় হতো। এই যে খালাতো ভাইয়ের বউ, অপেক্ষা করতে করতে আমাদের নাস্তা করতে 7:30 8টা বাজছে। এখন পেটটা ভরা, আমরা খেতে পারবো না, আমার মন খুব খারাপ, কারণ আমরাও তো আসছি মিরপুর থেকে। এই যে এটা হলো আস্থা, এটা আমার মেজো বোন, এটা আমার ভাইয়ের ছেলে, ঈদ মোবারক। এটা ভাবি, আর যার বাসায় আসছি না বললেই না, আমার বড় বোন, আমার মায়ের মতন। আর এইটা হলো আমার ছোট বোন সাথী। সাথীকে আপনারা সবাই স্পেশাল সেকেন্ড ক্রেডিট ওয়ান। ক্যামেরার ওপারে আছে আমি, আরিশা, আমাকে চিনে সবাই। আরিশা দেখবে, আর অনেকগুলি আরো বাকি আছে, আরো অনেকজন আছে। এদের সাথে আমি পরে পরিচয় করাই দিব এবং দেখাবো, গল্প করবো, আড্ডা দেবো। এই রুমের ছেলেরা এলাও নাই, আমি এখনই অ্যানাউন্স করতেছি, কেউ যদি না আসে। এখনো 10 5 আপাতত জানো তো আচ্ছা 1 2 1টা 2টা ছোট চামচ আনতো, আর হচ্ছে 3টা কাটা
চামচ দেখো এই নিচে আছে না হলে উপরে আছে দেখো নিয়ে আসো আছে নিয়ে আসো হ্যাঁ কাটা চামচ